আসসালামু আলাইকুম। 2016 টি-20 বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। কোন কোন জায়গায় তাদের ভুল হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই। তার আগে একটা বিষয় বলতে হবে, সঞ্জু স্যামসনের এই ইনিংসটা যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য একটা আদর্শ টি-20 ইনিংস। কোনো প্রকার তাড়াহুড়া নেই, একেবারে ধীর স্থিরভাবে ব্যাটিং করা, প্রপার ক্রিকেটিং শটস খেলা এবং হাফ সেঞ্চুরির পর এইটা নিজেকে নিজে একটা রিয়েলাইজেশন দেওয়া যে ইয়োর জব ইজ নট ফিনিশড ইয়েট, ইউ হ্যাভ মেনি মোর থিংস টু অফার। অর্থাৎ আপনার কাজ এখনও শেষ হয় নাই, আপনার আরও দায়িত্ব বাকি আছে। রেসপন্সিবিলিটির দায়িত্ববোধের একটা চমৎকার উদাহরণ, যেটা ক্রিকেটীয় জায়গা থেকে যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার আদর্শের একটা ইনিংস। দেখেন, দীনেশ কার্তিক কমেন্ট্রিতে একটা বিষয় বলছিলেন যে সঞ্জু স্যামসন যখন 50 করলেন, 50 করার পর তিনি কিন্তু আবার তার গার্ড পজিশন চেঞ্জ করেছেন, আবার তিনি গার্ড নিলেন, 50 করার ইমিডিয়েট পরের বলটা ডিফেন্ড করলেন, তারপর একটা সিঙ্গেল নিলেন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস সঞ্জু স্যামসন 50-র পর হি ইজ গোয়িং টু মেক আ রিস্টার্ট। তিনি একটা রিস্টার্ট করেছেন, ইনিংসটাকে আবার নতুন করে শুরু করেছেন, আবার জিরো থেকে স্টার্ট করেছেন। এই যে রিয়েলাইজেশনের জায়গাটা, যে আমার কাজটা এখনও শেষ হয় নাই, আমাকে পুরো ম্যাচটা ফিনিশ করতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তের তরুণ ক্রিকেটারের জন্য একটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, একটা অত্যন্ত আদর্শ একটা ইনিংস। যে এই রিয়েলাইজেশনের জায়গাটা, যে ওকে, আমাকে ইনিংসটা ফিনিশ করতে হবে। তিনি আবার স্টাম্পের ওই জায়গাটায় গার্ড নিলেন, আবার তিনি ডিফেন্ড করলেন, আবার সিঙ্গেল নিলেন। ইভেন একটা সময় আমি লিখে রেখেছিলাম যে 26 বলে 41 রান প্রয়োজন, ওই সময়টায়ও হি জাস্ট ডিড নট মাইন্ড পিকিং আপ দ্য সিঙ্গলস। তিনি সিঙ্গেল নিচ্ছেন ওই সময়টাতে, কারণ তিনি জানেন ইফ হি স্টেইস ইন দ্য উইকেট, তার কাছে ওই চান্সটা আছে, বলকে বাউন্ডারি ছাড়া করার তার সেই স্কিলটা আছে। বাট হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্টস, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট বলস। তিনি সঠিক বল নির্বাচন করছিলেন। এই জায়গাটাই মনে হয় যে আমি একদম একটা ইয়াং ক্রিকেটার কিভাবে নিজের ইনিংসকে বিল্ড করতে পারে। স্যামসন একটা কথা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেছেন, সেটা হচ্ছে তিনি হয়তোবা ইন্ডিয়ার হয়ে 15-16-20টা টি-20 ম্যাচ খেলেছেন, বাট তিনি দেখেছেন 100টার বেশি ম্যাচ, 150টার বেশি ম্যাচ, কিভাবে ইনিংস বিল্ড করতে হয়, ইনিংস কীভাবে সিনিয়র ক্রিকেটাররা বিরাট কোহলির ইনিংস বিল্ড করেছেন, হাউ টু বিল্ড দ্য টি-20 ইনিংস, তিনি সেটাকে অবজার্ভ করেছেন, দেখেছেন। এই যে দেখেও যে ক্রিকেটটা শেখা যায়, দেখেও যে আপনি আসলে ক্রিকেটটাকে শিখতে পারেন, আমার কাছে মনে হয় যে অল দ্য ইয়াং ক্রিকেটার্স ওয়াচিং আউট দেয়ার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যত বেশি দেখবেন, যত বেশি ম্যাচ দেখবেন, যত বেশি বড় প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে ফ্লারিশ করেন সেটাকে আপনি দেখবেন, তত বেশি আপনি কিন্তু গেম সেন্সটা শিখতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, অবশ্য সঞ্জু স্যামসনের আরেকটা বিষয় বলি, আপনি দেখবেন যে সঞ্জু স্যামসন কিন্তু হি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ডিপ ইন্টু দ্য ক্রিজ, অনেক পেছনে তিনি দাঁড়িয়েছিলেন। কেন? শামার জোসেফ বা জেসন হোল্ডারের ইয়র্কার এক্সিকিউট যাতে করতে না পারেন। দিস ইজ অ্যান্টিসিপেশন, দিস ইজ ক্রিকেটিং সেন্স, যে ঠিক ওই পার্টিকুলার মুহূর্তটাতে হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক ডিপ ইন্টু দ্য ক্রিজ, যাতে ইয়র্কারগুলো লো ফুলটাস হয়ে যায়। এই যে এই জায়গাটাও কিন্তু একটা ভালো ক্রিকেটারের বৈশিষ্ট্যের জায়গা। শিবম দুবেও পরবর্তী সময় সেই কাজটা ফলো করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ভুলের জায়গাটা যদি আমি বলি, আমার কাছে একদম ইনিশিয়ালি যে বিষয়টা মনে হয়েছে, ক্রিকেট হ্যাজ গ্র্যাজুয়ালি চেঞ্জড, তাই না? ক্রিকেট তো এখন আসলে আগের মতো নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তারা ওপেনিং স্লটটা, তারা যেটা চেষ্টা করেছিল যে ওপেনিং স্লটের শুরুতে দে হ্যাভ টু প্রিজার্ভ দেয়ার উইকেটস অ্যান্ড দে উইল জাস্ট স্টক দ্য ফায়ার পাওয়ার্স ফর দ্য এন্ড। এই প্ল্যানটাই আমার কাছে মনে ভুল হয়েছে, বিকজ বাই দ্য এন্ড অফ 10 ওভার্স দে ম্যানেজ টু স্কোর 84 অর সামথিং রানস। তারা কোনো উইকেট হারায় নাই, বাট এই সময়টায় দ্য স্কোর কুড হ্যাভ বিন মাচ বেটার। এই সময়টা স্কোরটা আরও বেটার হতে পারতো, বিশেষ করে দ্য রিসোর্সেস দে হ্যাভ ইনটু দ্য মিডল। আমার কাছে মনে হয় যে তারা আজকে পুরো স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে, এবং শাই হোপ সেই জায়গাটায় রানা বল একটা ইনিংস খেলেছেন, ইভেন আমার মনে হয় স্ট্রাইক রেটটা 100-এর নিচে। এই জায়গাটাই আলটিমেটলি তাদের কাছে, আমার কাছে মনে হয় ব্যাকফায়ার করে গেছে। দ্য স্ট্র্যাটেজি ওয়াজ নট গুড এনাফ। বিশেষ করে ইউ আর প্লেয়িং দ্য মেগা ফাইনাল, এবং আপনি যখন আগে ব্যাটিং করছেন, এই সময়টাতে ইউ হ্যাভ টু পুট দ্য প্রেশার অন টু ইউর অপোনেন্ট। আপনার অপোনেন্টের দিকে প্রেশার ক্রিয়েট করাটা আসলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার দাঁড়ায়। সেই জায়গাটাতে উল্টে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ টুক দ্য প্রেশার, দে অ্যাকচুয়ালি টুক দ্য প্রেশার, এবং পরবর্তী সময় যদিও দে ওভারকাম দ্য এন্টায়ার সিনারিও, তাদের লাস্টের দিকের ব্যাটাররা তারা সেই জায়গাটা ভালো মতো কমপ্লিট করেছেন, বাট দ্য স্কোর কুড হ্যাভ মোর হেলদি। বোলিং ইনিংসে আমার কাছে মনে হয় যে লট অফ এক্সপেরিমেন্টস,
আকিল হোসেনকে ইনিশিয়ালি বোলিং করিয়ে পরবর্তী সময় বোলিং করানে গুদাকেশ মোদিকে মিড ওভার্স আমার কাছে মনে হয় যে হি হ্যাজ বিন ভেরি মাচ প্রমিনেন্ট ডিউরিং দ্য মিড ওভার্স। গুদাকেশ মোদি সবসময় উইকেট জেনারেট করতে সক্ষম। শামার জোসেফকে তারা বোলিং করিয়েছে, একটা উইকেট শামার জোসেফ এসে আদায় করে নিয়েছেন, বাট আফটার দ্যাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ নট দ্য রাইট ডিসিশন টু কন্টিনিউ উইথ শামার জোসেফ। স্পেশালি সঞ্জু স্যামসনের কথা আমি বলবো, জাস্ট আউটপ্লেড ওয়েস্ট ইন্ডিজ এবং স্ট্র্যাটেজি মেনটেন করার জায়গাটা আমার মনে হয় যে 50 করার পর জাস্ট ইনিংসটাকে প্রোগ্রেস করা এবং কীভাবে টি-20 ইনিংসকে প্রোগ্রেস করতে হয় সঞ্জু স্যামসন সেটা দেখিয়েছে। অল ক্রেডিট গোস টু হিম। এবং মাঠের ক্রিকেটে এই টাইপের কম্পিটিশন, এই টাইপের ব্যাটিং, এই টাইপের কম্পোজার, এই টাইপের অ্যান্টিসিপেশন এবং এই টাইপের রেসপন্সিবিলিটির যে ইনিংসগুলো, সেগুলো অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তের একজন ইয়াং ক্রিকেটারের জন্য একটা আদর্শগত বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব, লিখে পাঠাবেন।